গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে, তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই যে সকালবেলা চা, মুড়ি আর হচ্ছে বিস্কুট, চানা এইগুলো নিয়ে বসলাম। এগুলো এখন খাওয়া দাওয়া করব আর সবাই মিলে একসাথে বসলাম। এখন একটু অনেকক্ষণ গল্প টল্প করলাম। এই যে বিছানা উঠানো হয়ে গেছে, এই যে মেয়ে এখানে পড়তে বসছে। আর এই যে ঘর মুছলাম, ঘরটার এই যে মুছা হয়ে গেছে, ঠাকুর ঘরটা সব মুছা হয়ে গেছে। যে ঘরটা সব মুছা হয়ে গেছে। আর এই ঘরের বিছানা ওই যে উঠাই নিলাম। আর মা ওই যে চাল দিচ্ছে, এখন রান্না বসা দিবে। প্রচণ্ড গরম আজকের ওয়েদারটা এরকম, কিন্তু বেশি একটা রৌদ্র উঠে নাই, এখন অব্দি রৌদ্রের তাপটা নাই, কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে। বাবা গেছে একটু, মনে হয় বাজারও ঢুকবে, জল আনতে গেছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। যে বাবু বাজারে গেছিল, বাজার থেকে যে নিয়ে আসলো সবজি, একটা বিস্কুটের প্যাকেট, আলু, বেগুন, পটল, চা পাতা, এটার মধ্যে কি সুজি কচু আর পেঁয়াজ। চলো রান্না বান্না করবো এখন। সকালবেলায় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না হলো এই যে আলু বেগুন সব কিছু, সব মানে এভরিথিং সবজি দিয়ে একটা নিরামিষ ঝোল ঝোল করে করা হলো। আর এখানে হচ্ছে এই যে কচুর ডাল করা হলো। ওই যে মেয়ের জন্য এই যে ভাত বাইরে নিছি, এখন মেয়ে স্কুলে যাবে খায়, তো ওই যে সুজির ডাল দিয়ে মেয়েকে খাওয়া দিব। এখন খাওয়া দাওয়া করায় তারপরে স্কুলে পাঠাবো। ও গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। ও গাইস, একটু রেডি হয়ে গেছে। এই যে আজকে এই ব্যাগটা নিয়ে বেরোবো, অনেক কাগজপত্র আছে তো যাচ্ছি একটু ধূপগুড়িতে। অনেকগুলো কাজ মাথায় নিয়ে বেরোচ্ছি, 3-4 আইটেমের। তো যাই। কি রোদ্র উঠছে দেখো, আমাকে এখন এই রোদ্রের মধ্যে বেরোতে লাগবে। বাবা আর আমি যাব, যাই কাজগুলো কমপ্লিট করে আসি। চলো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। চলো আসি মা। হ্যাঁ ইয়ে মারে দিয়ে যেতে বাবু। হ্যাঁ রাখা, চলো একটা মোবাইল নিচ্ছি তো, আমারটা আছে। কিরে ওই জায়গায় বসে আছিস কেন, কি হয়েছে? হ্যাঁ কই কি লাগবে, কোথায় যাবো বাবু আমাকে ছাড়া? চলো এ ঘাম আর ইচ্ছে বাম্পার আছে। আজকে আমাদের লেট হয় নাই, বাড়ি থেকে বেরোয় গাড়ি পেয়ে গেছি স্কুল মাঠ থেকে। তো ওই যে টোটোতে বসে গেছি, তারপরে ডাকুমারি বাজারে গিয়ে আবার আরেকটা ধরছি, গাড়ি ধরছিলাম। তো মানে এতটা গরম, মানে বলার মতো না। তাও টোটোতে উঠে অনেকটা ভালো লাগছিল।
এই যে আমরা ধূপগুড়ির গাড়িতে বসে গেছি, এখন ধূপগুড়ি যাব। দেখতে পাচ্ছ পিছনে প্রচণ্ড জাম ছিল গাড়ি। আর ওয়েদারটা দেখছো কি রোদ্রু, এত রোদ মানে ধারণার বাইরে। এই গরমের মধ্যে আজকে আর কি বাবা আর আমি মানে সেদ্ধ হয়ে গেছিলাম গাড়িতে ওঠার সাথে সাথে। এই যে এটা হচ্ছে আমাদের বড় মার মন্দির। এখানে যে যা মানতি করে সব মনের আশা পূর্ণ হয়। আগে খুব ছোট ছিল, এখন অনেক বড় করছে মন্দিরটা। আর এখানে বছরে একবার হয়, প্রচণ্ড বড় মেলা হয়। আর খুব মানে ধুমধাম করে মানে পূজাটা হয়। কী মাসে হয় কিন্তু আমার অতটা খেয়াল নাই, কারণ আমি তো এখানে অনেক বছর থেকে থাকি না, তো দিনটা আমার মনে নেই অবশ্য। চৈত্র মাসে কি হয় বোধহয়। তো যাই হোক, আর তারপরে যে আবার চলছি আজকে সারা দিন গাড়ির মধ্যে, জানো তো, দিনটা কাটাচ্ছি আজকে। এই যে আমরা ধূপগুড়িতে পৌঁছায় গেছি। তো এখন যাব হচ্ছে আগে বিডিও অফিস যাব। বিডিও অফিস থেকে কাজ করে তারপরে যাব হচ্ছে ইসে কী বলে রেজিস্ট্রি অফিসে। তো এইখানে জেরক্সের দোকানে একটু দাঁড়াইলাম, কয়েকটা জিনিস জেরক্স করতে হবে দেখে। কয়েকটা জিনিস জেরক্স করে এই যে আবার গাড়িতে উঠে বসছি। এখন যাব বিডিও অফিস। বিডিও অফিসের জন্য বেরিয়ে গেলাম। আর গলাটা না আমার আজকে খসখস করতেছে, জানো তো। কালকে সন্ধ্যাবেলা চান করছিলাম, তো 2-3 দিন থেকে সন্ধ্যাবেলা চান করা হচ্ছে। বিকেলবেলা একটু ঘাস টাস কাটতে যাচ্ছি, আর হচ্ছে মানে ওর জন্যই মনে হয় গলাটা প্রচণ্ড খসখস করতেছে। তো আজকে অনেক দিন পরে মানে ফুচকা দেখলাম, তো গ্যাংটকে তো সেভাবে পাই নাই। তো এখানে বাবাকে বলছিলাম যে বাবা আমি ফুচকা খাবো আজকে। আজকে ফুচকা না খাই আমি দুপুরে থেকে যাবই না। তো বাবু আবার ওইখানে আজকে ফুচকা খাওয়াচ্ছে আমাকে। আর দেখো এই যে বিডিও অফিসে চলে আসছি আমরা। তো এখানে কাজকর্ম সব এই যে কমপ্লিট করছিলাম। আর এই দেখো এই জিনিসটা আমি দেখে মানে হয়ে গেছে। প্রথমে চমকে গেছিলাম যে এটা আবার কি হঠাৎ করে মানে চোখে আসছে। তো তারপরে দেখলাম যে না, একটা সে দাঁড়া করে রাখছে এখানে। তো এখানে কাজ টাজ করে আবার এই যে গাড়িতে উঠে বসলাম। এখন যাব হচ্ছে এসে রেজিস্ট্রি অফিসে। তো ওর জন্য আবার গাড়িতে উঠলাম। বিডিও অফিসের কাজটা অবশ্য বেশিক্ষণ লাগে না, হাফ ঘন্টার মতো লাগছিল। তো হাফ ঘন্টা পরে আবার ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। তো বিডিও অফিসের কাজটা সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদের হচ্ছে রেজিস্ট্রি অফিসের কাজটা সাকসেসফুল সম্পূর্ণটা হয় নাই। একটুখানি প্রবলেম আছে, মানে আমার দিক থেকে না, ওর দিক থেকে একটুখানি মানে প্রবলেম আছে। তো কাগজপত্রে একটুখানি প্রবলেম আছে, তার জন্য কয়েকটা দিন সময় নিয়েছি আমরা।
তো ওকে কালকে ফোন করা হয়েছে, ও ঠিকঠাক করবে, তারপরে চলে আসবে। এই যে আমরা গাড়ি থেকে নামলাম, নামে তারপরে হাইটে হাইটে তারপরে গেছি রেজিস্ট্রি অফিসে। অনেকটা হাঁটতে লাগছে আমাদের, তারপরে কারণ আমরা তো চিনি না, মানে দুজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন জায়গায়, তারপরে দেখা দিছে যে কর্পোরেশনের মানে সামনে যাও, সেখানে পাওয়া যাবে। তো একজনে আবার অ্যাড্রেসটা লিখে দিল আর ওনার নামটা লিখে দিল। তো সেখানে আবার আমরা খুঁজে বের করলাম, ওর জন্য একটু লেট হচ্ছিলো আমাদের। তো তারপরে অনেকটা পরে আমরা পাইছি। তারপরে ইসের কাজ শেষ করার পরে তারপরে মানে কমপ্লিট করার পরে আবার এই যে বাসে উঠে গেছি। এখন প্রচণ্ড ঘাম দেখতে পাচ্ছি, মানে মুছেই ছাড়তে পারতেছি না, আর চোখ মুখ একদম লাল হয়ে কালো হয়ে গেছে আমার। আর গাড়িতে ওঠার পরে একটা বাচ্চার সাথে মানে দেখা হয়েছে। বাচ্চাটা এত সুন্দর, বাচ্চাটা খুব মিষ্টি দেখতে আর খুব সুন্দর করে হাসছিল। এই তো ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাপরে, ওরে বাপরে, কত মডেল করে, ওরে বাপরে, অনেক মডেল না, মোবাইল পেলে অনেক মডেল। হ্যাঁ, কেমন শুই দেখিস দাদুর পকেটে। আরে ওখানে দিবি নাকি? ওরে বাবা, সুই লাগা দিব, সুই লাগা দিব। আমরা একটা সুই নিচ্ছি। হ্যাঁ, এই রোদ্রের মধ্যেই করো না, যে রোদ্র। ছাতা নেই, ছাতা নেই, ছাতা মেল। মেয়ের ছুটি হয়ে গেছে, একবারে নিয়ে নিলাম স্কুল থেকে। চলো বাড়িতে যাই, দেখা হচ্ছে। গাইস, তোমাদের সামনে অনেকটা পরে আসলাম। আর হচ্ছে আমি ধূপগুড়ি থেকে আসার পরে হচ্ছে এসে ঘাস কাটতে গেছিলাম। তো ঘাস টাস কাটতে এসে একটু আগে 5:30টার দিকে আমি চান করলাম। চান টান করে তারপরে এখন বাজে 6:30। তো চান টান করে একটু বসছিলাম, ভালো লাগতেছিলাম, প্রচণ্ড গরম আর টায়ার্ড লাগছিল। তো গেছিলাম হচ্ছে একটু বিডিও অফিসে। মেয়ের হচ্ছে আধার কার্ড মানে ঠিকানাটা চেঞ্জ করলাম আজকে। আর হচ্ছে গেছিলাম একটু রেজিস্ট্রি অফিসে। তো রেজিস্ট্রি অফিসে গেলাম, কিছু কথা ছিল সেগুলো ক্লিয়ার করলাম, মানে সামনে তো দরকার আছে, তার জন্য গেছিলাম ওইখানে। তো সব কথাবার্তা হয়ে গেছে, এখন হচ্ছে খালি কাগজপত্রগুলো জমা করা। তো আমার তো ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ওরটা এখন অবধি মানে একটা জিনিস মানে নাই। তো ওই জিনিসটা ওর লাগবে, তার জন্য ও বললো যে আমার 2-3টা দিন সময় লাগবে, ও বের করবে, বের করার পরেই মানে হয়ে যাবে। তো সময়টা খুব তাড়াতাড়ি চলে আসতেছে, কি বলবো আর, খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে 6:30 বাজে। এখন হচ্ছে যাবো একটু দোকানে, মেয়ের জন্য আনবো, টমেটো সস আনবো। ও হচ্ছে খাবে, কি বলে ভুলে যাচ্ছি, আলু পরোটা, বুঝতে পারলে? তো আলু পরোটা খাবে। তো চলো দোকানে থেকে আসি আগে, তারপরে আবার দেখা হচ্ছে। টমেটো সসটা নিয়ে আসি আগে। রাত্রে ডিনার রেডি হয়ে গেছে,
এই যে আলু মাখা রেখে দিছি কতটা, কারণ রুটি বানাইলাম অল্প একটু, মা বলে আবার রুটি খাবে। আর এই যে নিচে হচ্ছে পরোটা, আলু পরোটা। তো এই যে আলু পরোটা খাবে মেয়ে, তার বায়না ধরছে, তার জন্য এই যে আলু পরোটা করলাম আর আলু মাখাটা করলাম যাতে রুটিটা খাওয়া যায়, একটু বেশি করে করলাম। আর দোকানে গেছিলাম, এই যে দোকান থেকে টমেটো সস নিয়ে আসছি দুটো, আর হচ্ছে এই যে চানা নিয়ে আসছিলাম। আমি এই যে রুটি বানাচ্ছিলাম আর এই যে চানা খাচ্ছিলাম। কি বলবো আর বলো। তো এখন খাওয়া দাওয়া করবো। তো গাইস, ভিডিওটা আজকে অনেকটা বড়ই হয়ে গেছে, তো আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ততক্ষণের জন্য টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।